বন্ধুরা, আপনার গোলাপ গাছে কি ফুল আসছে না এবং ডাল কম হচ্ছে অথবা পাতা হলুদ হয়ে যাচ্ছে? তো আজকের এই ফেব্রুয়ারিতে 3টা সিক্রেট আমি শেয়ার করব, তাহলে আপনাদের গাছ কিন্তু একদম টকটকে সবুজ হয়ে থাকবে পাতা এবং নতুন ব্রাঞ্চেস বের হবে। যদি এই সিক্রেট না জানেন তাহলে কিন্তু নতুন ব্রাঞ্চেসও বের হবে না, একটা ফুলও কিন্তু গাছের মধ্যে ফুটবে না। আজকের ভিডিওতে আমি দেখাবো একদম একটা ঘরোয়া অর্গ্যানিক খাবার, যেটা দিয়ে গাছের পাতা থাকবে টকটকে সবুজ এবং গাছ ভরে যাবে ফুলে। তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ফেব্রুয়ারি হলো গোলাপ গাছের জন্য মোস্ট ইম্পর্টেন্ট মান্থ। এই মাসে কিছু কিছু জিনিস অবশ্যই গাছের উপর করে নিতে হবে, যাতে গাছগুলো বেঁচে থাকবে গরমের সিজনের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন নতুন নতুন গ্রোথ বের হয়ে গেছে। যত নতুন গ্রোথ বের হবে ততই কিন্তু নতুন ফুল ফুটবে, ততই কিন্তু কুড়ি আসবে ভরে ভরে, আর পাতাও থাকবে টকটকে সবুজ। তো ভিডিওখানা কিন্তু একদম স্কিপ করবেন না, যদি আপনারা স্কিপ করে ফেলেন এরকম অনেক কিছু রয়েছে ভিডিওর মধ্যে, মিস আউট করে যাবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে তাহলে ভিডিওখানা এবার শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্স এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছের সঠিক পরিচর্যা, তাও ফেব্রুয়ারি মাসের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা হতে চলেছে। গোলাপ গাছের মধ্যে যদি ভরে ভরে ফুল পেতে চান, অবশ্যই গাছের থেকে নতুন নতুন ডাল বের করতে হবে। যদি নতুন ডাল বের না হয় তাহলে কিন্তু গাছের মধ্যে গ্রোথ হবে না, গাছের গ্রোথ থেমে থাকবে এবং নতুন পাতাও কিন্তু হবে না। গাছ কিন্তু পাতা থেকেই কিন্তু খাবার গ্রহণ করে। তো সবসময় কিন্তু একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, গাছের পাতা যেন সুস্থ থাকে, গাছের পাতা যেন হলুদ হয়ে না যায়। অনেকে বলে যে ওদের পাতা হলুদ হয়ে গেছে, পাতা জড়িয়ে পড়ে যাচ্ছে, পাতার মধ্যে বিভিন্ন রকমের ফাঙ্গাস, কালো স্পট বিভিন্ন হচ্ছে। তো এই সমস্ত হওয়া মানে গাছের প্রত্যেকটি ডাল কিন্তু ব্লাইন্ড শুটে কনভার্ট হয়ে যাবে। তার মানে গাছের ডাল থাকবে কিন্তু গাছের মধ্যে কোনো কুড়ি আসবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুল ফুটেছে, কমলা রঙের, অপূর্ব লাগছে দেখতে। তো বন্ধুরা, এখন টিপ নাম্বার 1 আমি আপনাদের সঙ্গে বলি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গাছের গ্রাফটেড নোট থাকে, এই যে দেখেন এটি হলো গ্রাফটেড। এই গ্রাফটেড নোটের নিচের থেকে যেই ডালটা বের হবে এটি কিন্তু সাকার্স। এই ডাল কিন্তু গাছের সমস্ত নিউট্রিশন এনার্জি নিয়ে নেয় এবং এই ডালের মধ্যে কোনো কুড়ি আসে না, উল্টো কাঁটায় ভর্তি থাকে, এখানে দেখতেই পাচ্ছেন। আর নর্মাল ডালের মধ্যে দেখেন কোনো কাঁটা নেই, হয়তো কম কাঁটা থাকবে, বাট অতিমাত্রায় কোনো কাঁটা আপনারা দেখতে পারবেন না। সাকার্সের মধ্যে দেখেন জায়গায় জায়গায় ডালে ডালে কিন্তু কাঁটায় ভরে আছে। তো এই সমস্ত গুলোকে কিন্তু গাছ থেকে একদম কেটে দেবেন। তো এই সিজনের মধ্যে কিন্তু আমাদের গাছের উপর একটা সফট প্রুনিং করা দরকার। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক এরকম জায়গা আছে, সেই সমস্ত জায়গাগুলোকে আমি প্রুনিং করে করে কিন্তু খুব সুন্দর গ্রোথ এনেছি। হার্ড প্রুনিং করবেন না, প্রুনিং করার পর কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইডের ব্যবহার করবেন। তারপর দেখেন এখানে খুব সুন্দর কিন্তু পাতা টকটকে সবুজ হয়ে আছে। এটার মানে একটাই যে গাছ সুস্থ আছে, গাছের মধ্যে ফুল ফুটবে, নতুন ব্রাঞ্চেস বের হবে। গাছের স্পেশালি গোলাপ গাছের পাতা যদি এরকম টকটকে সবুজ থাকে তাহলে বুঝে যাবেন যে গাছ একদম পারফেক্ট আছে। তো এই সময় কিন্তু আমাদের গাছের মধ্যে ভরে ভরে খাবার দেওয়ার প্রয়োজন পড়ে। আর এই যে দেখেন এটি কিন্তু আমি 1 মাস আগে এনে প্রতিস্থাপন করেছিলাম। আজকে দেখেন 1 মাস পর খুব সুন্দর গ্রোথ হচ্ছে। গাছটি প্রায় ছোট ছিল, তো খুব সুন্দর। এই ফুল যখন ফুটবে সেটাও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, গাছের মধ্যে প্রুনিং করার পর কিন্তু আপনারা গাছটিকে রোদের মধ্যে রাখবেন এবং মাটিটাকে ময়েস্ট রাখবেন। অতিমাত্রায় কিন্তু মাটিকে ভিজিয়ে নেবেন না। আর অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা চেক করবেন, টাবের মধ্যে হোক বা গ্রো ব্যাগের মধ্যে, যেন জলগুলো নর্মালি বের হয়ে যেতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যদি টাবের মধ্যে অথবা গ্রো ব্যাগের মধ্যে জল জমে থাকে তাহলে কিন্তু গাছের থেকে নতুন ব্রাঞ্চেস, নতুন ডাল বের হবে না, উল্টো গাছ কিন্তু ট্রমাতে চলে যাবে, স্ট্রেসে ঢুকে যাবে। কারণ এখন আগামী কিন্তু 2 মাস ভরে ভরে কিন্তু ফুল সংগ্রহ করার সময়, তারপর কিন্তু গাছগুলো কিন্তু ডরমেন্সির মধ্যে ঢুকে যাবে, প্রায় ধরে নিন এপ্রিল মে মাস থেকে ঢুকে যাবে। তো এখন কিন্তু যদি আমরা গাছের মধ্যে ভরে ভরে যদি নতুন গ্রোথ বের করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ কিন্তু যতই গরম পড়ুক না কেন সেই গরম সহ্য করে নিতে পারবে। একটা ডালে কিন্তু অবশ্যই ভরসা করে রাখবেন না, সেই যদি গাছের মধ্যে একটা ডালও থাকে তাহলে কিন্তু প্রুনিং করে দেবেন, সফট প্রুনিং। তারপর এখানে দেখেন, এই যে দেখেন একটি ডালের মধ্যে দেখেন কয়েকখানা নতুন নতুন ব্রাঞ্চেস বের হয়েছে। আর পাতাও দেখেন, পাতার সাইজ দেখেন খুব সুন্দর।
তো আরেকটি টপিক, সেকেন্ড টিপস হলো রোদের মধ্যে কিন্তু গোলাপ গাছকে রাখতে হবে। যতটুক সারা দিন যদি রোদ পড়ে সেরকম জায়গাতে কিন্তু গাছগুলোকে রাখবেন। যত রোদ পড়বে ততই কিন্তু গাছের গ্রোথ বাড়বে, পাতা সুস্থ থাকবে, পাতার মধ্যে কিন্তু কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না। অনেকে বলে ওদের পাতার মধ্যে বিভিন্ন স্পট পড়ে যাচ্ছে, রোদের মধ্যে সারাদিনের জন্য রেখে দিন, প্রায় 3 দিনের নাগাদ রাখেন, তারপর আপনারা দেখবেন সেই গাছ থেকে নতুন গ্রোথ বের হবে। তো বন্ধুরা, শুধু গ্রোথ বের করার জন্য রোদের মধ্যে রাখলে হবে না, গাছের মধ্যে কিন্তু প্রতিনিয়ত সকালে স্প্রে করতে হবে। গোলাপ গাছ কিন্তু সকালের স্প্রে খুবই ভালোবাসে, ঠান্ডা জলের স্প্রে গাছের মধ্যে করবেন। যত স্প্রে করবেন ততই কিন্তু গাছের থেকে নতুন ব্রাঞ্চেস বের হওয়ার চান্সেসটা কিন্তু বেড়ে যায়। তো অবশ্যই এটা কিন্তু লক্ষ্য রাখবেন আপনারা। কোনো ফ্রিজের জলের কোনো প্রয়োজন নেই, এখন কিন্তু নর্মাল জলই খুব ঠান্ডা থাকে, সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। আর এই যে দেখেন ফুলটি, এটি হলো ভ্যালেন্টাইন রোজ, খুব সুন্দর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুলের সাইজ কিন্তু ছোট হয়ে থাকে, তো আমি কিন্তু ডাবল করে দিয়েছি। গ্রোথ দেখেন এখন ফুলের সাইজ থেকে সমস্ত কিন্তু এই সমস্ত টোটকা করে করে কিন্তু খুব সুন্দর আমার গ্রোথ হয়েছে গাছগুলোর মধ্যে। কোনো মার্কেট ফার্টিলাইজারের প্রয়োজন নেই, আমি কিন্তু কোনো মার্কেট ফার্টিলাইজারের প্রয়োজন এখন অবধি করিনি। যত প্রয়োজন পড়েছে গাছের উপর খাবারের, ততই কিন্তু আমি ঘরোয়া জিনিসের ব্যবহার করেছি। আপনাদের থেকেও বলে থাকি বেশি বেশি টাকা দিয়ে কোনো ফার্টিলাইজার কিনে আনবেন না, কারণ আমাদের বাড়িতে তৈরি করা অর্গ্যানিক জিনিস কিন্তু মার্কেট ফার্টিলাইজারগুলোকেও কিন্তু হার মানিয়ে দেবে। আর এখানে দেখেন, ওই যে দেখেন আগার মধ্যে কুড়ি এসে পড়েছে। তো বন্ধুরা, খাওয়ার প্রয়োজন করার আগে কিন্তু গাছের মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে। চলুন এবার টিপ নাম্বার 3-তে। এই যে দেখেন, মাটিটাকে কিন্তু অবশ্যই কুড়িয়ে দিতে হবে। শুকনো মাটি বা যদি মাটি শক্ত হয়ে থাকে তখন কিন্তু খাবার দেয়া একদমই যাবেন না। যখনই আপনারা খাবার দেবেন মাটিটাকে এইভাবে কুড়িয়ে দেবেন। আর মাটির মধ্যে যদি জমিয়ে আগাছাগুলো থাকে, তো সেই সমস্ত আগাছাগুলোকে কিন্তু মাটির থেকে একদম দূর দূর করে তুলে নেবেন, কারণ মাটির মধ্যে কিন্তু নিউট্রিশনের এখন খুবই প্রয়োজন। যদি সেই সমস্ত জমিয়ে আগাছাগুলো বড় হয়ে যায়, তো তার মানে মাটির সমস্ত নিউট্রিশন নিয়ে নিয়ে বড় হয়ে যাবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ। আর এরকম কিন্তু অল্প পরিমাণ মতন গর্ত করে নেবেন। আর এই যে দেখেন, এটি হলো দেশি ভ্যারাইটি গোলাপ গাছ। দেশি ভ্যারাইটির পরিচর্যা একটু অন্যরকম, যদি আপনার সেই ভিডিওর প্রয়োজন পড়ে অবশ্যই আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এখানে দেখেন দেশি ভ্যারাইটির মধ্যেও কিন্তু জায়গায় জায়গায় নতুন নতুন গ্রোথ, থোকায় একদম ফুল ভরে আছে। দেশি ভ্যারাইটির গোলাপ গাছের মধ্যে আপনারা কিন্তু সকালে প্রায় প্রতিনিয়ত স্প্রে খানা কিন্তু অবশ্যই করবেন, রোজ করবেন, অথবা সপ্তাহের মধ্যে 1-2 দিন বাদ যাবে, বাট অল্প করার চেষ্টা করবেন। এবার চলুন যে কোন খাবার গাছের মধ্যে এখন এই সময় ব্যবহার করে ভালো ভালো পরিমাণ মতন গ্রোথ পেতে সম্ভব, সাকসেস হব। এই যে দেখেন, এটি হলো সেই খাবারটি যেটি পাতাকে একদম টকটকে সবুজ রাখবে, নতুন ব্রাঞ্চেস বের করতে সাহায্য করবে, ততই কিন্তু গাছের মধ্যে কুড়িয়ে আনতেও সাহায্য করবে। তো এখানে যতটুকু প্রয়োজন অতটুকু আমি দিয়ে মাটি দিয়ে এবার চাপা দিয়ে দেবো। তো খাবার ব্যবহার করা কিন্তু এটি একদম একটা সঠিক প্রসেস। এরকমভাবে খাবার ব্যবহার করবেন। মাটি যদি ময়েস্ট থাকে জল দেওয়ার প্রয়োজন নেই, যদি শুকনো থাকে অবশ্যই জল দেবেন গাছের মধ্যে। তো বন্ধুরা, এটির মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের পটাশিয়াম, ফসফরাস আছে, নিউট্রিশন আছে, গাছের ফুলের সাইজকেও কিন্তু ডাবল করে তুলে দেয়। আর এই যে দেখেন এখানে, এই যে দেখেন ডালটি, একটি ডালে হাজার হাজার কিন্তু নতুন নতুন কুড়ি এসে টকটকে সবুজ হয়ে আছে। তারপর গ্রোথ দেখেন, অপূর্ব লাগছে দেখতে। তো বন্ধুরা, এটা কিচ্ছু নয়, যে জিনিসটা ব্যবহার করেছি এটা হলো শুকনো কলার খোসা। অবশ্যই দিয়ে দেখবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওখানা ভালো লেগেছে তাহলে আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওখানা অবশ্যই শেয়ার করবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। আর যদি ভিডিওখানা ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ।